যেখানে মা সতীর ওষ্ঠ পতিত হয়েছিল, সেই অট্টহাসের জঙ্গলে একদিন নরবলি বন্ধ করেছিলেন স্বয়ং মা নিজে। পশ্চিমবঙ্গের অট্টহাস শক্তিপীঠ হিন্দু ধর্মের এক প্রাচীন ও মহাপবিত্র তীর্থক্ষেত্র। বর্ধমান জেলার কাটোয়া স্টেশন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং কেতুগ্রাম থেকে ৫ কিলোমিটার দূরে উত্তরবাহিনী ঈশানী নদীর তীরে জঙ্গল ঘেরা নির্জন পরিবেশে অবস্থিত এই শক্তিপীঠ। কথিত আছে, ভগবান বিষ্ণুর চক্রে খণ্ডিত মা সতীর নিম্ন ওষ্ঠ এই স্থানে পতিত হয়েছিল। এ নিয়ে অনেক মতান্তর থাকলেও বিভিন্ন শাস্ত্রে অট্টহাসকে শক্তিপীঠ হিসেবে গণনা করা হয়েছে। পীঠের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা রূপে পূজিত হন। এই স্থানকে ঘিরে আজও ভক্তদের গভীর আস্থা ও ভক্তিভাব অটুট। অট্টহাস মহাতীর্থে প্রবেশের পথে ঈশানী নদীর সেতু পার হতেই প্রথম দর্শন মেলে সতীদেহ কাঁধে মহাদেবের মূর্তি। প্রথম প্রবেশদ্বার অতিক্রম করে জঙ্গলের মধ্য দিয়ে সোজা এগোলে দেখা যায় ত্রিতল যাত্রীনিবাস। এরপর আধুনিক কারিগরিতে নির্মিত দ্বিতীয় তোরণ, তার সামনে রয়েছে সুন্দর ফোয়ারা এবং মহেশ্বরের মূর্তি। বাঁ পাশে রন্ধনশালা, প্রসাদ অঙ্গন ও ভোগঘর। সামনে এগোলেই আধুনিক নির্মাণশৈলীতে গড়া নাট মন্দির। নাট মন্দিরের সামনে বাঁ দিকে ভৈরব মন্দির, ডান দিকে যজ্ঞ মন্দির, আর তারপরেই মূল মন্দির। মন্দিরের উপরের দৃশ্যে দেখা যায় হাতির মাথায় পা রেখে দাঁড়িয়ে আছে সিংহ, যা শক্তির প্রতীক। মন্দিরের অন্তরে রয়েছে প্রাচীন গর্ভমন্দির। এই গর্ভমন্দিরেই মায়ের অধিষ্ঠান। জনশ্রুতি অনুযায়ী বেদির নিচে সংরক্ষিত আছে সতীর নিম্ন ওষ্ঠের প্রস্তরায়িত শিলাখণ্ড। বহুবার মন্দিরের বাহ্যিক রূপ পরিবর্তিত হলেও মূল গর্ভমন্দির আজও অক্ষত রয়েছে। মন্দিরের পাশে একটি শিব মন্দির, আর তার পাশ দিয়েই জঙ্গল পরিক্রমার পথ। একসময় গোটা মন্দির চত্বর ঘিরে ছাতার মতো বিস্তৃত ছিল অক্ষয় বটবৃক্ষ। দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছত না। জঙ্গলের মধ্যে রয়েছে মায়ের কুণ্ড বা পুকুর। একসময় এই পুকুরে সর্বদা জল থাকত এবং প্রচুর মাগুর মাছ দেখা যেত। জঙ্গলের পূর্ব পারে ঈশান কোণে অবস্থিত ঐতিহাসিক পঞ্চমুণ্ডির আসন। অতীত থেকে বর্তমান পর্যন্ত এই আসনে সাধনার ধারা অব্যাহত রয়েছে। বহু সাধকের সিদ্ধিক্ষেত্র এই স্থান। নানাবিধ বৃক্ষরাজি, পাখির কলতান এবং রাত্রিকালীন জন্তু জানোয়ারের চলাচলে এই আসনের পরিবেশ হয়ে ওঠে গম্ভীর ও রহস্যময়। বাংলার তীর্থক্ষেত্রগুলির মধ্যে এমন নির্জন ও তান্ত্রিক সাধনাভূমি বিরল। একসময় অট্টহাসের জঙ্গল ছিল অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর। পূর্ব পাড় থেকে নিরোল পর্যন্ত বিস্তৃত ছিল গর্দান মারির মাঠ, যেখানে রাতে গেলে প্রাণে বাঁচা দুষ্কর ছিল, কারণ সেখানে রাজত্ব করত ডাকাত সর্দার বিহারী বাগদি ও তার সঙ্গী কালী ডাকাত। তাদের ডেরা ছিল জঙ্গলে, আর পূর্ব পারে ছিল ডাকাত কালীর মন্দির। বিহারী প্রতি অমাবস্যায় কালী পূজা করে নরবলি দিত। গ্রামবাসীরা তার ভয়ে সন্ত্রস্ত থাকত। অট্টহাসে দূর দূরান্ত থেকে ভক্তরা পূজা দিতে আসত। অনেকেই মানত পূরণ করতে বা সন্তানের চুল উৎসর্গ করতে আসত। সন্ধ্যার পর ফিরতে না পারলে ডাকাতদের হাতে সর্বস্ব খুইয়ে প্রাণও যেত। সুযোগ নিয়ে ডাকাতরা ভালো মানুষের ছদ্মবেশে সরল যাত্রীদের সর্বনাশ করত। একদিন এক যাত্রী দল রাত্রে অট্টহাসে অবস্থান করলে কালী এক ঘুমন্ত বালককে অপহরণ করে নরবলির জন্য নিয়ে যায়। বালকের মায়ের আর্ত প্রার্থনায় দেবী অট্টেশ্বরী প্রসন্ন হন। কালী ডাকাতের হাত থেকে খড়গ পড়ে যায়। জঙ্গল আলোয় ভরে ওঠে এবং দেবী প্রকাশিত হয়ে বালককে মুক্ত করার আদেশ দেন। সেই সঙ্গে বিহারীকে জঙ্গল ছাড়ার নির্দেশ দেন। সেই ঘটনার পর থেকেই অট্টহাসে নরবলি প্রথা বন্ধ হয়ে যায়। বিহারী বাগদি জঙ্গল ছেড়ে চলে যায়, আর অট্টহাস মহাতীর্থ শান্তি ও ভক্তির পবিত্র আবাসে পরিণত হয়। এবার বলি এখানে যাবেন কিভাবে। বর্ধমানের কাটোয়া স্টেশন থেকে বাসে করে কেতুগ্রাম বাসস্ট্যান্ড বা নিরোল বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে টোটো করে সহজেই পৌঁছে যেতে পারবেন অট্টহাস শক্তিপীঠে। চাইলে একদিন ঘুরেও আসতে পারেন।
থাকার জন্য এখানে যাত্রী নিবাসের ব্যবস্থাও রয়েছে। এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।